নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 7-এর ভূগোলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ভূমিরূপ চ্যাপ্টার থেকে। আগের দিন আমরা কয়েকটা টপিক আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও বেশ কয়েকটা টপিক আলোচনা করব। আগের দিন আমরা পড়েছিলাম না পর্বত কাকে বলে। 900 মিটারের উঁচু অনেক দূর পর্যন্ত বিস্তৃত খাড়া ঢালযুক্ত ভূমিরূপকে আমরা বলতাম কি পর্বত। আজকে আমরা সেই পর্বতগুলো সম্পর্কে একটু ডিটেলসে পড়ে নেব। পর্বতকে উৎপত্তি অনুযায়ী 3টে ভাগে ভাগ করা হয়: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত। তো প্রত্যেকটা ভাগ সম্পর্কে আজকে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। প্রথমে দেখো বলেছে ভঙ্গিল পর্বত কাকে বলে। না, ভাঁজ খেয়ে খেয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। এক কথায় ভঙ্গিল মানে ভাঁজ, ভাঁজ খেয়ে খেয়ে কোনো পর্বত সৃষ্টি হলে তাকে আমরা বলবো কি না ভঙ্গিল পর্বত। এইভাবে আমরা ইজিলি বলতে পারি। এখানে দেখো কি বলেছে, পাত দুটোর প্রবল চাপে মাঝখানের ভূখণ্ড বা ভূমিভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। অর্থাৎ যদি এরকম একটা পাত থাকে, আবার এরকম একটা পাত থাকে, দুটো পাত এবং মাঝখানে যদি কি হয় না পলিরাশি থাকে, তাহলে এর প্রেশার এবং এর প্রেশারের ফলে এই পলিরাশি কি হবে, উঁচু হয়ে যাবে। দেখো এখানে একটা পাত, আবার এখানে একটা পাত, এই দুটো পাতের চাপের ফলে ঠিক আছে ভাঁজ খেয়ে খেয়ে এই যে ওপরের অংশটা ওপরে উঠে গেছে, এটাকেই বলা হয় কি না ভঙ্গিল পর্বত। এইভাবেই কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এরপর দেখো স্তূপ পর্বত কাকে বলে। না স্তূপ ভূ আলোড়নের ফলে অনেক সময় কি হয় না হঠাৎ করে ফাটলের সৃষ্টি হলো, এবং ফাটলের সৃষ্টি হলে কখনো কখনো কি হয় মাঝের ভূখণ্ড উঁচু হয়ে, যদি মাঝের ভূখণ্ড উঁচু হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই তার পাশের ভূখণ্ডগুলো বসে যাবে। ঠিক আছে, ফলে কি হবে মাঝখানের যে অংশটা সেটা উঁচু পাহাড়ের মতো হয়ে যাবে, সেটাকে আমরা বলবো কি স্তূপ পর্বত। অনেক সময় মনে রাখবে, আমি আরেকটা জিনিস ছবি এঁকে বলে দিই তোমাদেরকে, যে অনেক সময় কি হয় না স্তূপ পর্বতের ক্ষেত্রে ধরো একটা ফাটলের সৃষ্টি হলে এরকমভাবে, এরপর ফাটলের সৃষ্টি হলে অনেক সময় এরকম হয় যে এইরকম একটা উঁচু অংশ হয়ে গেল এবং এদিকে অর্থাৎ এইখানটা বসে গেল, এইখানটা বসে গেল এবং এইখানটা উঁচু হয়ে গেল, তখন এটাকে আমরা বলবো কি স্তূপ পর্বত, আর এই দুটো অংশকে আমরা বলবো কি গ্রস্থ উপত্যকা। এরপরে দেখো আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত কাকে বলে না আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় প্রচুর পরিমাণে লাভা, ছাই, ছোট ছোট পাথরের টুকরো নির্গত হয়, এটা তোমরা সবাই জানো। এই যে নির্গত লাভা, ছাই, পাথরের টুকরো, এগুলো কি হয় না আগ্নেয়গিরির চারপাশে জমা হয়ে যখন শঙ্কু আকৃতির পর্বতের সৃষ্টি করে, তখন তাকে আমরা বলবো কি না আগ্নেয় পর্বত। দেখো ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। এটা আগ্নেয়গিরি, এরকমভাবে অগ্নুৎপাত হয়। এরপরে অগ্নুৎপাতের ফলে এই জিনিসগুলো যদি এইখানেই জমা হয়ে যায় এবং এরকম শঙ্কু আকৃতির যদি পর্বতের সৃষ্টি করে, তখন আমরা সেটাকে বলবো কি না আগ্নেয় পর্বত। এই সংজ্ঞাগুলোর পাশাপাশি প্রত্যেকটা সংজ্ঞার উদাহরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। ধন্যবাদ। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও।